আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি নিয়ে। তবে এই স্পেশাল কেকটি বানিয়েছে আমার প্রিয় ছোট বোন। তার হাতের স্বাদে সত্যি আলাদা মজা আছে। আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ওকে একবার হলেও বাহবা দিয়ে যাবেন। আর দেরি না করে আপনাদের দেখিয়ে দেই কেকটা ও কীভাবে বানিয়েছিল। এখানে একটা বাটি নিয়ে নিয়েছিল, তারপর এখানে একটা ডিম দিয়ে দিয়েছে, তবে কুসুম আলাদা করে নিয়েছিলাম। এই যে কুসুমটা একটা বাটিতে রেখে শুধু ডিমের সাদা অংশটা এখানে হাফ কাপ চিনি দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে সময় নিয়ে হ্যান্ড উইচের সাহায্যে ডিমের ম্যারিনেটটা করে নিতে হবে। অল্প অল্প করে চিনি দিয়ে ম্যারিনেটটা করে নিতে হবে, একেবারে সম্পূর্ণ চিনি না দিয়ে অল্প অল্প করে দিবেন। একটা ডিম দিয়ে আপনাদেরকে দেখাবো আজকে একদম ফুলকো কেক। আর কেকের কালারটা তো দেখেছেন, জাস্ট ওয়াও, মাশাআল্লাহ, এত সুন্দর করে ও কেকটা বানিয়েছে, কি বলবো, অনেক সুন্দর হয়েছে। এখানে সময় নিয়ে ডিমের ম্যারিনেটটা করে নিতে হবে। দেখুন ডিমের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে এসেছে, একদম সাদা হয়ে গেছে। এভাবেই করে নিতে হবে। এই যে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একদম কতটা পারফেক্ট হয়েছে। একদম ডিমের পুরা কালারটাই চেঞ্জ, একদম সাদা হয়ে গেছে আর মানেটাও অনেকটা গাঢ় হয়ে আছে। এই পর্যায়ে কুসুমটা দিয়ে দিতে হবে। এখন কুসুমটা দিয়ে আরও কিছুক্ষণ ফেটে নিতে হবে। তারপর এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিতে হবে। তেলটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এভাবে মিক্সড করা যাবে না, অন্তত কয়েক সেকেন্ড মতো একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। বেশিক্ষণ ধরে এটা মিক্সড করতে গেলে ম্যারিনেটটা ডিমের বসে যেতে পারে। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ময়দার আটাটা কিন্তু 2-3 বার চেড়ে নিতে হবে। চেড়ে নিলে কিন্তু মানে কেকটা একটু বেশি ভালো হয়। ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে হাফ কাপ ময়দা। অল্প অল্প করে ময়দা দিয়ে দিতে হবে আর হ্যান্ড উইচের সাহায্যে এটাকে মিক্সড করে নিতে হবে। খুব সাবধানে এই কাজটা কিন্তু করতে হবে, যেন হ্যান্ড উইচটা যেন ঘুরে, শুধু হাত যেন না নড়বে না, ঘুরবে না, শুধু এটাই ঘুরবে, হ্যান্ড উইচটাই শুধু ঘুরবে, নাহলে কিন্তু ম্যারিনেটটা বসে যেতে পারে। তাই খুব কেয়ারফুলভাবে এটা করতে হবে। এই যে অল্প অল্প করে ময়দা দিয়ে দিতে হবে, একেবারে সম্পূর্ণ ময়দা না দিয়ে অল্প অল্প করে দিলে বেশি ভালো হয়। আর আটাটা সময় নিয়ে কিন্তু এটার সঙ্গে ম্যারিনেটের সঙ্গে মিক্সড করতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো সোডা। এখানে কিন্তু আমি বেকিং পাউডার ইউজ করি নাই, অন্য কিছু ইউজ করি নাই, জাস্ট মানে বেকিং পাউডার এসব কিছু ইউজ না করে শুধুমাত্র সোডা দিয়ে ফুলকো কেক তৈরি করে আজকে আপনাদেরকে দেখানো হলো।
অনেকে বলেন যে আপনারা সোডা দিয়ে কেক হয় না, শুধু বেকিং পাউডার না দিলে কেক নাকি হয় না, কিন্তু আজকে ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে কোনো প্রকার এক্সট্রা কিছু ইউজ করা হয়নি, জাস্ট সোডা দিয়ে কেকটা অনেক সুন্দরভাবে ফুলেছে। এখানে 2 টেবিল চামচ গরুর দুধ দেওয়া হয়েছে। দুধটা আগে ভালোভাবে জাল করার পর এখানে 2 টেবিল চামচ মতো দেওয়া হয়েছে। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ব্যাটারটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে 1/2 টিস্পুন দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। তারপর ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেছে, দেখুন ব্যাটারটা ঠিক এরকমই হবে। এখানে একটা কেক বানানোর মোল্ড নিয়ে নিয়েছি। তারপর এখানে তেল ব্রাশ করে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। তারপর ব্যাটারটা উপর থেকে দিতে হবে নিচে। এটা কিন্তু উপর থেকে দিবেন, তাহলে বেশি ভালো হবে। আর ভিতরে যেন কোনো বাবলস না থাকে, তাই একটা কাঠির সাহায্যে এটাকে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে। তারপর এটাকে একটু ঝাঁকিয়ে দিতে হবে, তাহলে আর কোনো বাতাস যেন ভিতরে থাকবে না। এখানে আগে থেকে একটা তাওয়া 10 মিনিট গরম করে নিয়েছি। তারপর বাটিটা দিয়ে দিতে হবে, দিয়ে 25 মিনিট মতো ওয়েট করতে হবে। মিডিয়ামে চাইতে আরেকটু কম আছে এটাকে জাল করে নিতে হবে। এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কেকটা। কালারটা জাস্ট দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কাঠি দিয়ে। এই যে দেখুন কাঠিটা কতটা পরিষ্কার আসছে, তার মানে কেকটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। দেখলেন তো কতটা সুন্দরভাবে আমার বোন এই কেকটা বানিয়েছে। দেখুন কেকটা কতটা সফট, কতটা নরম হয়েছে, একদম মোলায়েম, পুরোটাই দোকানের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।